মাফ না করে তখন আল্লাহ পাকও কিন্তু তোমার মাফ করবো না। আজ এই খুশির দিনে অতীত সব ভুলে গিয়া নতুন করে জীবন শুরু করো। সবাই মুখে মুখে ভালোবাসে, বাতের ভালোবাসা কেউই দেয় না। এই ঘটনায় যারা যারা জড়িত সবাইকে আমি চাঁদাবাজির মামলা দিয়ে জেলে ঢুকাবো। তোর ওই হারামের টাকার মধ্যে আমি থু মারি, থু থু। আমার সব শেষ হয়ে গেল, সব শেষ। আল্লাহ তুমি আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, বদসুরত নাটকের ২১তম পর্বটি নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। এখন অধীর আগ্রহে অপেক্ষা করতেছেন যে ২২তম পর্বটি কবে আপলোড হবে, যেখানে জামালের মা আর মরিয়মের কঠোর চক্রান্ত। কিন্তু ২২তম পর্বে মায়ার ভাগ্যে যা ঘটতে যাচ্ছে তাকে আপনারা কল্পনাও করতে পারছেন? ডিভোর্স পেপারে সই করার আগ মুহূর্তে মায়া জ্ঞান হারানো এবং রুমানে যে ব্যবসায় জালিয়াতি করে টাকা হাতাচ্ছে, আজকের ভিডিওতে সব তুলে ধরব, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আজ আমরা ভাস করব জামালের মা আর মরিয়মের সেই ব্যর্থ পরিকল্পনার আসল রহস্য। আর ভিডিও শেষে থাকছে ২২তম পর্বের একদম সঠিক রিলিজ টাইম, তাই এক মুহূর্তও মিস করবেন না। গল্পের মোড় ঘুরতে শুরু করবে ২২তম পর্বের শুরুতেই, যখন চারদিক থেকে মায়াকে কোণঠাসা করে ডিভোর্স পেপারে সই করতে বাধ্য করা হবে। একদিকে জামালের মা আর মরিয়মের ক্রমাগত মানসিক চাপ, অন্যদিকে মায়ার সাজানো সংসার ভেঙে যাওয়ার ভয়। কিন্তু ঠিক যখন মায়া কলম হাতে নিয়ে সই করতে যাবে, তখনই ঘটবে সেই অবিশ্বাস্য ঘটনা। প্রচণ্ড মানসিক চাপে মায়া জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়বে। মায়ার এই অবস্থা দেখে জামালের ভেতরের বিবেক কি নাড়া দেবে, নাকি পাষাণ মা আর মরিয়ম তাদের জয়োল্লাস শুরু করবে? গল্পের সবচেয়ে বড় ধামাকা আসবে তখন, যখন রুমানের ব্যবসার সব জালিয়াতি আর মায়ার বিরুদ্ধে করা চক্রান্ত একে একে সামনে আসতে শুরু করবে। জামালের মা আর মরিয়ম যে নীল নকশা সাজিয়েছিল মায়াকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, বিধাতা যেন নিজেই সেই চাল উল্টে দেবেন। রুমানে যে ব্যবসার আড়ালে বড় ধরনের জালিয়াতি করছিল তা হাতে নাতে ধরা পড়ে যাবে, আর সেই সাথে বেরিয়ে আসবে কিভাবে মায়াকে চোর আর অপরাধী বানানোর জন্য তারা মিথ্যে নাটক সাজিয়েছিল। ভাবুন একবার, যারা মায়াকে অপবাদ দিয়েছিল তারাই যখন নিজের জালে নিজে আটকা পড়বে, তখন জামালের প্রতিক্রিয়া কেমন হবে? বন্ধুরা, আপনাদের কি মনে হয়, মায়ার এই অসুস্থতা কি জামালের চোখ খুলে দেবে? রুমানির জালিয়াতি ধরা পড়ার পর জামাল কি তার মা আর মরিয়মকে ক্ষমা করবে, নাকি মায়াকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দিয়ে এই বাড়ি আগলে রাখবে? আপনি কার পক্ষে, মায়ার এই নীরব আত্মত্যাগ নাকি জামালের এই সত্য উদ্ঘাটন? জলদি কমেন্ট করে আমাদের জানান, আমরা আপনাদের কমেন্ট পড়ার অপেক্ষায় রইলাম। সবশেষে আপনাদের বহুল প্রতীক্ষিত সেই তথ্য, বদসুরত নাটকের ২২তম পর্বটি আপনারা দেখতে পাবেন আগামী ১০ তারিখ দুপুর ৩টায়। আপনার প্রিয় নাটকের এমন এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।